সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের সকলের প্রতি। ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তাহলে এই চ্যানেল থেকে প্রচারিত যে কোনো ভিডিও, নিউজ সম্পর্কিত বিশ্লেষণ, আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, এখন আপনাদের সামনে যে খবরটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, যাকে আমরা সবাই জানি সাবেক বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং নড়াইল এক্সপ্রেস নামে। তার বিরুদ্ধে একটি নতুন মামলা হয়েছে। সে মামলা নিয়ে আমরা কথা বলবো। খবরটি হচ্ছে, পিস্তল ঠেকিয়ে মালিকানা নিতেন মাশরাফি বিন মুর্তজা। এটা হচ্ছে নিউজের হেড। এখন মূল নিউজে কি আসছে আমরা সেটা শুনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। এ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সোমবার 30শে সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ, শুভ, মোহাম্মদ ইমাম হাসান, KM রাসেল বাবলু সহ 7 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়াও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এক কর্মকর্তা সহ 10 থেকে 15 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পল্লবী থানায় এই মামলা হয়েছে। ভিউয়ার্স, আরও কি লিখেছে দেখুন খবরে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি দাখিল করা হয়েছে। এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারে বলা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ নামের সিলেটের স্ট্রাইকার্সের সহ মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়। ভিউয়ার্স, এইটাই হচ্ছে এই মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলার বিষয়বস্তু। ভিউয়ার্স, এই ধরনের মামলা আমরা জানি না আমলে আসবে কিনা, তবে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অত্যন্ত জনপ্রিয় একজন ক্যাপ্টেন। এই জনপ্রিয় ক্যাপ্টেন, তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড যদি আমরা যতটুকু জানি, এই ধরনের কোনো অনৈতিক কাজের সাথে মাশরাফি বিন মুর্তজাকে আমরা এখনো পর্যন্ত শুনিনি যে সে জড়িত আছে। মোটামুটি নীতিবান লোক আমরা তাকে সেই হিসাবে জানি এবং চিনি। তো আমরা বিষয়টি আইন আমলে যেহেতু এসছে, একটা মামলা হয়েছে, মামলা যথাযথ তদন্ত হবে, আমরা সেটাও আশা করি। ভিউয়ার্স, মাশরাফি বিন মুর্তজা কোন দল করে বা কী ব্যাপার, এগুলো কোনো বিষয় না। অ্যাজ এ ম্যান সে জনপ্রিয় মানুষ। সে সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, যাকে নড়াইল এক্সপ্রেস নামে আমরা চিনি। আমরা যতদূর জানি এই ধরনের অনৈতিক কাজের সাথে মাশরাফি বিন মুর্তজার সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হয়। তারপরেও বিষয়টি যেহেতু অস্ত্রবাজির একটা ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ অস্ত্র থেকে খবরে উল্লেখ আসছে এবং মামলাও দাখিল করা হয়েছে, সেটা তো বিষয়টা যথাযথভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করি। তো এই ধরনের অভিযোগে যদি মাশরাফি বিন মুর্তজা সত্যিকার অর্থে না করে থাকেন, তাহলে অবশ্যই আমরা আশা করি যে এই ব্যাপারে ন্যায় বিচার হবে এবং ন্যায় বিচার পাবে। আমরা ব্যক্তিগতভাবে মাশরাফি বিন মুর্তজাকে যতটুকু চিনি, এই ধরনের অনৈতিক কাজের সাথে কখনো
আমরা শুনিনি বা দেখিনি তার এই ধরনের কোনো অবস্থানের কথা। তো এ পর্যন্তই ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আবারও অন্য কোনো বিশ্লেষণে আসবো অন্য কোনো সময়। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস এ লট। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এটুকু আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন।